বিচরণ করছে, হাজার হাজার পত্নী হাজার হাজার পুত্র তাদেরকে নিয়ে ঘুরছে। সামনে কোনো বৃক্ষ আসলে সেই বৃক্ষকে সুর দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়, এড়িয়ে যায় না। গাছ সামনে আসলো তো আসলো কি করে, একদম তুলে ফেলে দিচ্ছে, ভাঙচুর করে দিচ্ছে। সেই গজরাজ বিচরণ করতে করতে পিপাসিত হলো, জল পিপাসা লেগেছে, জল খুঁজতে খুঁজতে এক সরোবরের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে। সরোবরের মধ্যে গিয়ে জলপান করতে লাগলো। এখন হাতির কমজোরি হলো জল, যখনই জল পেয়েছে সঙ্গে সঙ্গে জলের মধ্যে সবাই একদম উন্মত্ত হয়ে গেছে, জলের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে। কেউ ওইদিকে পালায় ওদিকে পালায়, সুর দিয়ে জল নেয়, একজন আরেকজনের উপরে ছিটিয়ে দিচ্ছে। সেই জলের মধ্যে যে জলচর জীব ছিল তারা সব কষ্ট পাচ্ছে, কার হাত পা ভেঙে যাচ্ছে, কার মাথা ভেঙে যাচ্ছে, সব এদিকে ওদিকে ছুটে পালাচ্ছে। সেই জলের মধ্যে এক বহুত বলবান গ্রাহ ছিল, গ্রাহ মানে কুমির। সে মনে মনে বিচার করলো এই হাতিগুলোকে কি করে তাড়ানো যায়। এখন এই হাজার হাজার হাতিগুলোকে তো তাড়ানো সম্ভব নয়। একটা কাজ করো, যে রাজা যে গজরাজ আগে গিয়ে তার পা ধরে জলের টেনে নাও, আপনি আপ বাকি সব পালিয়ে যাবে। গ্রাহ গিয়ে সেই গজরাজের পা ধরে টানতে লেগেছে। গজরাজ তো মহাবলবান, সেও তখন সেই গ্রাহকে বাইরের দিকে টানতে শুরু করেছে। দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আপনারা সবাই সামনের দিকে একটু একটু এগিয়ে আসুন, সামনে প্রচুর জায়গা আছে। গদি নিয়ে সামনের দিকে এগিয়ে আসো, কেন কি আরো যে ভক্তরা আসছে তারা যেন ভালো করে বসতে পারে। আরো এগিয়ে চলে আসো। এইদিকেও অনেক জায়গা খালি আছে, কিছু ভক্তরা এইদিকেও এসে বসতে পারবে। এদিকেও কিছু জায়গা খালি আছে, একটু ডিস্টেন্স নিয়ে বসতে হবে, তো তার জন্য এটা খেয়াল রাখবে। যেখানে যেখানে জায়গা খালি আছে সেদিকে এগিয়ে চলে আসো, প্রচুর জায়গা খালি আছে। बस बस जे जेखाने आछे सेखाने एबार बसे जाओ। प्रेम से बोलो राधे राधे। बोलिए वृंदावन बिहारी लाल की। गज और ग्राहेर मध्य युद्ध आरम्भ हो गेल। गजराज যতই চেষ্টা করছে সে গ্রাহকে বাইরে বের করার কোনো মতেও বের করতে পারছে না। কেন? জলচর জীবের শক্তি জলে আরো বেশি হয়ে যায়। তার স্ত্রী পুত্র তারা সবাই মিলে খুব করে চেষ্টা করেছে তাকে বের করার, কোনো মতেও যখন আর বের করতে পারেনি। দিনের উপরে দিন পেরোচ্ছে, 10, 20, 30 দিন হয়ে গেছে। সেই পুত্রগণ সব ছেড়ে দিয়ে চলে গেছে। কেন? বাবা তো বৃদ্ধ হয়েছে, আজ নয় কাল তো তার মৃত্যু হবেই। তাহলে তার জন্য আমরা নিজের জীবনের যা 2-4 দিন বাকি আছে সেগুলোকে কেন নষ্ট করি? তারা সব চলে গেল। কিন্তু পত্নীগণ কি করে যায়? অর্ধাঙ্গিনী তো 7 জন্মের কথা দিয়ে রেখেছে। বিবাহের সময় 7 জন্মের সম্বন্ধ বলা হয়। তো পত্নীগণ কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করছে গজরাজকে বের করার, কিন্তু কোনো মতেও যখন বের করতে পারেনি, 10-20 দিন আরো পেরিয়েছে, তখন সেই পত্নীগণ মনে মনে বিচার করলো ইনি তো বৃদ্ধ হয়েছে, আজ নয় কাল তো মরবেই, তার জন্য আমাদের জীবনের যা 2-4 দিন আছে সেগুলোকে কেন নষ্ট করি? তারাও ছেড়ে চলে গেল। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত এই হলো সংসার।
যতক্ষণ পর্যন্ত তুমি সংসারের জন্য করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার দাম আছে। যেই দিন তুমি করতে পারবে না, তুমি বিছানায় পড়ে যাবে, সেদিন সেই ঘরের লোকই সব থেকে আগে বলবে, বলে বুড়ি যত তাড়াতাড়ি মরে যায় ততই ভালো, বলে বুড়ো যত তাড়াতাড়ি মরে যায় ততই ভালো। এটাই হলো সংসারের নিয়ম। সবাই ছেড়ে চলে গেছে, গজরাজ এখনো আশায় রয়েছে তারা আসবে, আমাকে বাঁচাবে। এখন দিন নয়, বছরের উপরে বছর পেরিয়ে যাচ্ছে। 1000 বৎসর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে। গজরাজের সম্পূর্ণ শরীর ডুবে গেল, শুধুমাত্র মুখটা বাকি আছে। গজরাজ দেখলেন এখন তো কিছুক্ষণে আমার মৃত্যু হয়ে যাবে। শুনেছি যেই জীব অন্ত সময় ভগবানকে ডাকে ভগবান তার রক্ষা করেন। এই বিচার করে গজরাজ সঙ্গে সঙ্গে শুঁড় উপরের দিকে তুলে ভগবানকে ডাকতে শুরু করে দিয়েছে। সংসারের আশা শেষ হয়ে গেল, শরীরের বল অভিমান সব নষ্ট হয়ে গেছে। অন্তে গিয়ে ভগবানের কথা মনে পড়েছে, ভগবানকে ডাকতে লাগলেন। ওম নমো ভগবতে তস্मै यतएतच्चिदात्मकं पुरुषाय दिवीजाय परेशाय विधीमहि। দিব্য ভগবানের স্তুতি করেছেন। ভগবানও আর কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে গরুড়ের পিঠে বসে ভগবান সেখানে দৌড়ে চলে আসলেন। সুদর্শন চক্র আবাহন করে ভগবান সেখানেই গ্রাহের মস্তক ছেদন করে দিয়েছেন। সেই কুমিরের উদ্ধার করে দিলেন। গজরাজ মুক্ত হয়ে সেখান থেকে একটি পদ্মফুল শুঁড়ের মধ্যে নিয়ে গোবিন্দের পাদপদ্মে গিয়ে অর্পণ করেছেন। গোবিন্দের চরণে স্পর্শ করতেই সেই গজরাজ নিজের দেহত্যাগ করে পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান গজ আর গ্রাহের উদ্ধার করলেন। পরীক্ষিত প্রশ্ন করছেন, প্রভু একটি কথা বলুন, এতদিন ধরে ভগবান কেন আসেননি? শ্রী শুকদেব প্রভু বলছেন, এতদিন ধরে গজরাজ ভগবানকে ডাকেও তো নেই। গজরাজ যখন ভগবানকে ডেকেছে ভগবান আসতেও দেরি করেন। ভগবানকে ডাকতে হবে, না ডাকলে ভগবান কোনো সময় আসবেন না। তুমি যদি ঠাকুরের দিকে এক পা না বাড়াও তাহলে ঠাকুরও তোমাদের দিকে এক পাও বাড়াবে না। তোমাকে আগে ঠাকুরের কাছে যেতে হবে, সমর্পিত হতে হবে। কুরু সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী সবাইকে ডাকছে, 5 স্বামী রয়েছে তাদেরকে ডাকছে, কিন্তু কেউ বাঁচাতে আসলো না। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, ধৃতরাষ্ট্র ইত্যাদি সবাইকে ডাকছে, কেউ যখন উঠে দাঁড়ায়নি, অন্তে গিয়ে দ্রৌপদীকে গোবিন্দের কথা মনে পড়েছে। दोनों हाथ तुले द्रौपदी गोविंद के डाकছে। श्रीकृष्ण द्वारिका वासिन कृष्ण गोपी जनप्रिय कौरवे परिभूता मां किं न पश्यसि केशवः। दिव्य भगवान के যখন ডাকলেন ভগবানও আর আসতে দেরি করলেন না। कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। भगवान के डाकते হবে, তিনি তো আসার জন্য এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। वो कौन कहता है भगवान आते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं। कौन कहता है भगवान आते नहीं, द्रौपदी की गेन बढ़ाओ ऑपरेटर, गेन बढ़ाओ। कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं। अच्युतम केशवम
कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। সবাই दोनों हाथ दिए ताली सेवा করে দেয়। कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। माँ यशोदा के जैसे खिलाते नहीं, माँ यशोदा के जैसे खिलाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। हरि बोल। कौन कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं। माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् 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 अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्
राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभं। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राम। मेरा मॉनिटर बंद करो, एकदम बंद करो। बोलिए वृंदावन बिहारी लाल की। आउटपुट मुझको सुनाई नहीं दे रहा है, आउटपुट का आवाज बढ़ाओ और बढ़ाओ आउटपुट। श्री राधा रानी की जय। अब स्टेज का खोलो। बोलिए भक्तवत्सल भगवान की जय। मॉनिटर खोलो। श्री राधे श्री राधे। खोलो ना मॉनिटर, खोलते क्यों नहीं हो? श्री राधे। ভগবান তাদের উদ্ধার নিজের হাতে করেছেন, নিশ্চয়ই তারা কিছু না কিছু তো পুণ্য করেছিল। শ্রী সুখদেব প্রভু তাদের পূর্বজন্মের কথা শ্রবণ করালেন। এই যে গ্রাহ ছিল কুমির, সে পূর্বজন্মে হুহু নামের এক গন্ধর্ব ছিল। একবার দেবল ঋষি নদীতে স্নান করছেন, সে সময় সেই হুহু গন্ধর্ব গিয়ে ঋষির পা ধরে টানতে লেগেছে। ঋষি পরম বলবান ছিলেন, তিনি ক্রুদ্ধ হয়ে তাকে নদীর থেকে টেনে বের করে নিলেন। দেখি কে? দেখতেই দেখছেন গন্ধর্ব। কুপিত হয়ে গেলেন, রেগে গেলেন, দুষ্ট, তুই জলচর জীবের মতন আচরণ করছিস, যা তোকে অভিশাপ দিচ্ছি, তুই গ্রাহ হয়ে যাবে, জলচর হয়ে যাবে। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে মহামুনি, ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে? সাধুর হৃদয় তো ক্ষণেই তুষ্টা ক্ষণেই রুষ্টা রুষ্টা তুষ্টা ক্ষণেই ক্ষণেই। যত তাড়াতাড়ি রেগে যায় তত তাড়াতাড়ি সাধু প্রসন্ন হয়ে যায়। সাধুর মন কি? সাধুর মন হলো একদম মাখনের থেকেও নরম। ননি হয় না কত নরম, তদ্রূপ সাধুর মন। যত তাড়াতাড়ি রেগে যায় তত তাড়াতাড়ি তারা খুশিও হয়ে যায়। আশীর্বাদ করলেন, ঠিক আছে যাও, মনে রাখবে এই যে তুমি পা ধরার অভ্যাস করেছো, এই পা ধরার অভ্যাস ছাড়বে না। কোন সময় কোন ভগবত ভক্তের চরণ ধরবে আর তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে। গজরাজের চরণ ধরে কিন্তু গ্রাহের উদ্ধার হয়ে গেছে। গ্রাহ কিন্তু ঠাকুরকে ডাকেনি, ঠাকুরকে ডেকেছে কে? জোরে বলো, শুনতে পেলাম না। কে ডেকেছে? গজ তো হাতি ভগবানকে ডেকেছে, কিন্তু আগে উদ্ধার কার হয়েছে? হ্যাঁ, কার? গ্রাহের তো, কুমিরের। কেন? কেন কি? সে গজরাজের চরণ ধরে রেখেছে। এই সংসারে যে ভগবানের ভক্তদের চরণ ধরে থাকে না, ভগবান তাদের উদ্ধার আগে করে দেয়। ঠাকুর সেবা থেকে ঠাকুরের ভক্তের সেবা করলে তাতে কিন্তু আরো বেশি ফল পাওয়া যায়। খুব মন দিয়ে শুনবে, ভক্তের সেবা করলে ভগবান তাতে অত্যধিক অনুগ্রহ করিয়া থাকেন। যারা ভজন করছে, যারা সাধন করছে, তাদের সেবা করলে কিন্তু আরো বেশি ফল পাওয়া যায়। তার জন্য যত পারবে তত সাধু বৈষ্ণবদের সেবা করবে। আমাদের বৃন্দাবনে নিত্য সাধু সেবা চলতে থাকে। এখানে অনেক ভক্তরা আছে যারা ফেসবুকে আমাকে ফলো করে, ইউটিউবে ফলো করে, তারা খুব ভালো করে জানে আমাদের বৃন্দাবনের মধ্যে প্রায় কিন্তু সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভান্ডারা উৎসব চলতেই থাকে। ভক্তরা সব আমাকে বলে,
বাবা আমার বাবার নিমিত্তে আমার মায়ের নিমিত্তে সাধু সেবা করিয়ে দেবেন, তারাও এখান থেকে টাকা পাঠিয়ে দেয়, আমি বৃন্দাবনের সেবা করিয়ে দিই। কিছু না কিছু চলতেই থাকে সব সময়। কখনো সাধুদেরকে বস্ত্র বিতরণ, কখনো কম্বল বিতরণ, কখনো তাদেরকে দক্ষিণা বিতরণ। আজকাল তো আমরা যখন সাধুদেরকে দক্ষিণা দিই মিনিমাম থেকে মিনিমাম 50 টাকা করে দেওয়া হয়। 100 জন হোক, 200 জন হোক, 500 জন হোক, মিনিমাম থেকে মিনিমাম। কুম্ভে তো আমরা অনেক বিশাল সাধু সেবা করেছিলাম, 1500 সাধুদের উৎসব করা হয়েছিল, 1500 সাধুদের উৎসব। দেখবে এখনো পর্যন্ত তার ভিডিও রয়েছে কুম্ভে উৎসবে। যত পারবে তত সাধু সেবা করবে, ভক্তদের সেবা করবে। ভক্তদের যত সেবা করবে তাতে কি হয়, তাদের পুণ্যগুলো কিন্তু অর্জন হয়ে যায়। মনুস্মৃতির মধ্যে লেখা রয়েছে, কেউ যদি ভজন করছে, কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো সাধু ভজন করছে, আর তাকে যদি আপনি খাওয়ালেন, মানে তার পেটে যদি আপনার দানকৃত অন্ন গেল, আপনি তাকে দক্ষিণা দিলেন, আপনি তাকে খাওয়ালেন, আপনি তাকে বস্ত্র দিলেন, তাহলে তার যতটা ভজন সেই সব ভজন কিন্তু আপনি নিয়ে চলে আসেন। কোনো সাধু, কোনো বৈষ্ণব, সে যার অন্ন খাবে, সে যার গৃহে গিয়ে অন্ন গ্রহণ করবে, যার আতিথ্য সৎকার স্বীকার করবে, যার দক্ষিণা নেবে, যার বস্ত্র গ্রহণ করবে, সে কি করে, সে নিজের পুণ্য তাকে দিয়ে চলে আসে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য যারা চতুর ভক্ত হয় তারা কিন্তু কখনো কাওর দেয়া দান গ্রহণ করে না, কাওর দেয়া খাবার কিন্তু তারা খায় না। আপনারা কোনো তীর্থে গেলেন, তীর্থে গেলে যত পারবে দান করে আসবে। তীর্থে গেলে কখনো ফ্রি কাওর কাছে খেয়ে আসবে না, তীর্থে গেলে কখনো কিন্তু কাওর অন্ন খেয়ে আসবে না, তীর্থে গেলে কখনো কাওর কাছে কিছু চেয়ে খাবে না। তাতে কি হবে, আপনি তীর্থে যা পুণ্য করেছেন সেই সব পুণ্য তাকেই দিয়ে আসতে হবে। আপনারা বৃন্দাবনে যাচ্ছেন, কাশী যাচ্ছেন, হরিদ্বার যাচ্ছেন, রাধাকুণ্ড যাচ্ছেন, সেখানে যদি দেখেন যে কেউ আপনাদেরকে খেতে দিয়েছে, তার বদলে সেখানে তাকে অর্থ দিয়ে আসবেন, তাকে দক্ষিণা দিয়ে আসবেন, মূল্য দিয়ে আসবেন, অন্যথা খাবেন না। খেলে কি হবে, আপনি তীর্থে যা পুণ্য করেছেন সেই সব পুণ্য আপনি সেখানেই তাকেই দিয়ে চলে আসবেন। প্রেম সে বলো রাধে রাধে। সামর্থ্যবানকে কখনো কারোর কাছে চেয়ে খেতে নেই, সামর্থ্যবানকে কখনো দান গ্রহণ করতে নেই, ফ্রি খেতে নেই। তাতে কি হবে, তুমি যার অন্ন গ্রহণ করবে নিজের পুণ্য তাকে দিতে হবে। শাস্ত্রের একদম ডাইরেক্ট প্রত্যক্ষ নিয়ম রয়েছে। তার জন্য সাধু বৈষ্ণব মহাপুরুষ মহাত্মাগণদেরকে তুমি যত খাবার খাওয়াবে, তাদেরকে যত অন্নদান করবে, ততই কিন্তু তোমরা তাদের পুণ্য গ্রহণ করবে। অনেক ভক্তরা জানে আমাদের বৃন্দাবনে শ্রী ভাগবত ভক্তি ট্রাস্টের দ্বারা ফ্রি নিঃশুল্ক হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে। এটা আপনাদের দানেই চলছে। বিগত 2 বছর যাবৎ লকডাউন, করোনার জন্য পাঠ প্রোগ্রামও অনেক কম হয়েছে, আমাদের ট্রাস্টের মধ্যে দানও অনেক কমে গেছে। কিন্তু তাও রাধারানীর কৃপায় ওই হসপিটাল একদিনের জন্য বন্ধ হয়নি। এই করোনা মহামারীর মধ্যেও কিন্তু কন্টিনিউ চলেছে। যে সময় অনেক ক্লিনিক বন্ধ ছিল, অনেক হসপিটাল বন্ধ ছিল, সেই সময় আমাদের সেই নিঃশুল্ক ফ্রি চিকিৎসালয় চলেছে। আর তার মাধ্যমে আজ পর্যন্ত হাজার হাজার সব গরিব, হাজার হাজার সব রোগীরা খুব সুন্দর সেবা পাচ্ছে, ফ্রি ওষুধ পাচ্ছে, আপনাদের সহযোগেই পাচ্ছে। আমি আরও এখানে 3 দিন 4 দিন আছি। 26 তারিখ রাত্রি পর্যন্ত আমি এখানে আছি। 26 তারিখে পাঠ শেষ হবে, তারপরে আমরা আবার বৃন্দাবন বেরিয়ে যাব। তার মধ্যে যারা যারা চিকিৎসালয়ের জন্য ওষুধের সহযোগ করবেন, যারা যারা করেছেন, করছেন আর করবেন, তারা এসে আমার সঙ্গে সম্পর্ক করবে, তারা এসে সেখানে সহযোগ করে যাবেন। যার যেরকম সামর্থ্য হয় তারা এসে ওষুধের ব্যবস্থা ইত্যাদির জন্য নিজের সামর্থ্য অনুসার অবশ্যই সহযোগ করবেন। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের নগাঁও থেকে ভক্ত এসেছে। কোথায় বসে আছে নগাঁওয়ের ভক্ত? এই তো আরও একজন আমাদের ওই যে পিছনে বসে আছে, তো নামটাও ভুলে গেলাম, কি রঞ্জিত না? রঞ্জিত বলছে, বাবা
বৃন্দাবনে আমি সাধু সেবা দেবো, বৈষ্ণব সেবা দেব, আপনি ব্যবস্থা করে দেবেন। আমি বললাম একদম নিশ্চিন্ত হয়ে থাকো, সব ব্যবস্থা হয়ে যাবে। যে কেউ বৃন্দাবনে ভান্ডারা উৎসব ইত্যাদি থেকে যদি কিছু করতে চায় তারাও একদম নিঃসংকোচ হয়ে আমাকে বলতে পারে। আজকাল তো সবাই অনলাইন পাঠিয়ে দেয়, তাদেরকে অনলাইন আমিও সব একদম ফটো পাঠিয়ে দিই, ভিডিও কল করে দেখিয়ে দিই, এই দেখো তোমাদের উৎসব চলছে। তা কেউ যদি উৎসব করতে চায় তাদেরও উৎসব শ্রীধাম বৃন্দাবনে করে দেওয়া হয়। যারা লাইভ শ্রবণ করছে তারাও শুনবে। বৃন্দাবনে কেউ যদি সাধু সেবা, বৈষ্ণব সেবা ইত্যাদি করতে চায় তারাও কিন্তু সম্পর্ক করতে পারবে, সেই ব্যবস্থাও করিয়ে দেওয়া হয়। আর সমস্ত ভক্তদেরকে একটা সূচনা দিয়ে দিই, অনেক ভক্তদের ইচ্ছা থাকে যারা লাইভ শ্রবণ করছে পুরো ভারতে এবং দেশে বিদেশে, তারাও খুব মন দিয়ে শুনবে। এবার শ্রীধাম বৃন্দাবনে গুরু পূর্ণিমা উৎসব মহালক্ষে, গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে শ্রীধাম বৃন্দাবনে বিশাল ভাগবত সপ্তাহের আয়োজন করা হবে 6 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত। যারা যারা বৃন্দাবনে দীক্ষা গ্রহণ করবেন গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে তারা বৃন্দাবনে উপস্থিত হবেন, বৃন্দাবনে আসবেন। সমস্ত ভক্তদের সেখানে থাকার প্রসাদের সব ব্যবস্থা করা হবে 6 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত। হোজাই থেকেও যেই ভক্তরা আসতে চায় 7 দিন তারা সেখানে পাঠ শ্রবণ করবে। যারা দীক্ষা নিতে চায় তারাও সে সময় আসতে পারবে, আর যারা বৃন্দাবনের তীর্থে বসে পাঠ শ্রবণ করতে চায় তারাও সেখানে আসবে। 6 জুলাই থেকে 13 জুলাই আমাদের ডেট রাখা হয়েছে। 6 থেকে 12 জুলাই পাঠ হবে, 13 জুলাই গুরু পূর্ণিমা উৎসব হবে। শ্রীধাম বৃন্দাবনে বাস, বৃন্দাবনে বসে ভাগবত শ্রবণ করা, আপনাদের থাকা প্রসাদের সব ব্যবস্থা সেখানে থাকবে। যারা যারা আসবেন, যারা আসতে চায় তারা সবাই এখন থেকেই নিজের বুকিং করে নেবেন, নিজের নাম লিখিয়ে দেবেন, তাতে আপনাদের জন্য যেন সব সুবিধা করা হয়। শ্রীধাম বৃন্দাবনে প্রথমবার এই গুরু পূর্ণিমা উৎসব করা হবে। যেহেতু এখন শিষ্য সামন্ত অনেক হয়ে গেছে, তা সবাইকে নিয়ে একটা বিশাল উৎসবও করতে হবে। যারা যারা আসবেন এখন থেকেই তাদের জন্য আমি এখান থেকে নিমন্ত্রণ জানিয়ে দিলাম। আসতে পারবেন জুলাই মাসে 6 থেকে 13 জুলাই, সবাই নাম লিখিয়ে নিতে পারবে। যারা অনলাইন শ্রবণ করছে তারা পাঠের মধ্যে নিচে যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে সেই নম্বরের মধ্যে কন্ট্যাক্ট করবেন, নিজেদের নাম নোট করিয়ে দেবেন। আপনাদেরকে 5 জুলাই বৃন্দাবনে পৌঁছাতে হবে। 6 জুলাই সকালবেলায় মা যমুনার পূজন করে সেখান থেকে কলস যাত্রা আরম্ভ হবে, পাঠ আরম্ভ হবে। আপনারা বৃন্দাবনে বাস করবেন, ঠাকুর দর্শন করবেন, পাঠ শ্রবণ করবেন। শেষের দিন গুরু পূর্ণিমা উৎসবে বিশাল সাধু বৈষ্ণব সেবা ইত্যাদি করে 14 জুলাই আপনারা ওখান থেকে নিজের নিজের গৃহে ফিরে যেতে পারবেন। প্রেম সে বলো রাধে রাধে। জীবনে যদি সহজে উদ্ধার চাও, যদি অতি সহজে গোবিন্দের কৃপা চাও, তাহলে দৌড়ে গিয়ে সাধু বৈষ্ণবদের চরণ ধরবে, তাদের সেবা করবে। তুমি ভজন করে সাধনা করে অত তাড়াতাড়ি পার হতে পারবে না, যত বৈষ্ণবদের চরণ ধরে পার হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের শিবুদা চরণ ধরে না, বাবা এমন করে চরণ ধরে মনে হয় যে পা উঠিয়ে একদম মাথার উপরেই দাঁড় করিয়ে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। ও ধরলে আর ছাড়তে চায় না। বৈষ্ণবদের চরণ ধরলে, সাধুদের চরণ ধরলে তখন কি হয়, তাতে সমস্ত সব আমাদের যত দুঃখ কষ্ট আছে আস্তে আস্তে মিটে যায়। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু চরণ তারই ধরা উচিত যিনি চরণ ধরার আজ্ঞা দিয়েছেন। অন্যথা কখনো কোনো সাধু বৈষ্ণবকে তাদের আজ্ঞা ছাড়া স্পর্শ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। যিনি স্পর্শ করার আদেশ দেননি তাকে যদি স্পর্শ করেন তখন কোনো পুণ্য হবে না, উল্টো অপরাধ হবে। আশীর্বাদ শুধু চরণ ধরলে হয় না, আশীর্বাদ মহাপুরুষদের মন থেকে যখন বেরোয় তখন কিন্তু সেটা প্রাপ্ত হয়। আপনি ভাববেন না যে আমি চরণ ধরে নিলাম আর আমার পুণ্য হয়ে গেল, না না না। তিনি যদি মন থেকে আশীর্বাদ না দেয় তাহলে চরণ ধরেও কোনো লাভ হবে না। প্রেম সে বলো রাধে রাধে।
আশীর্বাদ যদি প্রাপ্ত হয় তাহলে দূর থেকে প্রণাম করলেও আশীর্বাদ পেয়ে যাবে, কাছে গিয়ে পা ধরলেই কিন্তু আশীর্বাদ পাবে না। তার জন্য মহাপুরুষদেরকে নিয়ম হলো দূর থেকে প্রণাম করবে, আর যেই রাস্তা দিয়ে যেখান থেকে মহাপুরুষরা বেরিয়ে গেছে সেখানকার চরণ ধুলি মাথার মধ্যে নেবে। উদ্ধব বলছেন না, আশা মহো চরণ রেণু জুষামহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম। চরণের আমি যেন ধুলা পাই। ভগবত ভক্তের চরণধুলি, বৈষ্ণবের চরণধুলি যদি মাথায় পড়ে তাতেই কিন্তু জীবের কল্যাণ হয়ে যায়।